এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঈশ্বরদী উপজেলাতে। এখানে কিন্তু ঘটে যায় হৃদয় বিতরক একটি ঘটনা। তারপর থেকে কিন্তু সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয়। তার মাধ্যমে এখন কিন্তু সেই কুকুরকে নতুন করে দুটা বাচ্চা দেওয়া হয়। কালকে যা হচ্ছে গণমাধ্যমে কিন্তু প্রচুর ভাইরাল। কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি এর পিছনেই কিন্তু সেই কুকুর বা ছানাগুলো বসবাস করে। এই মুহূর্তে আমরা কথা বলবো যে মা কুকুরকে দুটা কুকুর ছানা দেওয়া হয়েছে তাদের সংগঠনের সাথে। আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার অমিত ঈশ্বরদিয়ান সামাজিক সংগঠনের মুখপাত্র। আজকে আসলে একটা আনন্দঘন মুহূর্তে আমরা দাঁড়িয়েছি। গত 3 দিন আগে যে বিভীষিকাময় অধ্যায় পার করলাম আমরা ঈশ্বরদীর মানুষ, কম বেশি পুরো দেশ কেন পুরো পৃথিবীই দেখেছে এটা। 8টা ছোট্ট কুকুরছানাকে বস্তাবন্দি করে হত্যা করা হয়েছিল ঠিক এই পুকুরটাতে উপজেলার। তো পরবর্তীতে যে আসামি সে সাজা পেয়েছে আলহামদুলিল্লাহ, আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমরা। আর পরবর্তীতে যে কুকুরটা ছিল টম, ওর যে দুধে স্তনে যে দুধ জমা হয়েছিল যার দরুন ওর আপনার অনেক কষ্ট পাচ্ছিল, শক্ত হয়ে গিয়েছিল ওখানটায়। তো এই ব্যাপারটা আমাকে আমাদের শ্রদ্ধেয় মনিরুজ্জামান স্যার, আমাদের ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আমাকে অবগত করেন। তো আমি এসে দেখে ব্যাপারটা আমার মনে হয় যে ওকে যদি আমরা 2টা বাচ্চা এনে দিতে পারি তাহলে হয়তো অনেকটাই শিথিল হবে কষ্টটা। তো আমরা আমারই বাসায় পোষা একটা কুকুর আছে লালি, ওর 7টা বাচ্চা হয়েছে, ওখান থেকে আমি 2টা পিক করি, আমি রাফি, এবং পরবর্তীতে এটা নিয়ে এসে আমরা এই টমের দুধ বের করে ওর গায়ে ম্যাশ করে দিই যাতে গন্ধেও মনে করে এটা ওরই বাচ্চা। এবং আলহামদুলিল্লাহ আমাদের যে মিশন এটা অনেকটাই সাকসেস হয়, ও মেনে নেয় কিছুক্ষণ পর। এবং এখন তো দেখতেই পাচ্ছেন ও একটা সুখী পরিবার। তো আসলে আমরা চাই একটা এমন সমাজ গড়তে যেখানে মানুষ এবং পশু নিরাপদে বসবাস করতে পারবে, একটা মানবিক সমাজ গড়তে চাই আমরা। এরা হচ্ছে নিরীহ প্রাণী। আমাদের ঈশ্বরদী উপজেলাতে ইতিমধ্যে যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু খুবই মর্মান্তিক একটি ঘটনা, এবং যিনি ঘটিয়েছেন আমরা কিন্তু ইতিমধ্যেই তাকে আইনের আওতায় নিয়েছি। কিন্তু আমি বলবো যে এরা তো প্রাণী। একজন মানুষ কতটা নিকৃষ্ট হলে একটা বোবা জাতের সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে বা করতে পারে। হুম। আমি আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে একটা প্রাণীকে ভালোবাসুন। আপনি যখন প্রাণীকে ভালোবাসবেন সে কিন্তু আপনাকে নিজের মতো করে আপন করে নিবে। এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। মোহাম্মদ ইমরান নাজির, আইন বাত্রা, পাবনা।